মাত্র 501 টাকা দিন আর নিয়ে যান আপনার পছন্দের পাপ্পি। ব্রাজিল ইম্পোর্ট ডগ মাকড়ির ছেলে, 5 মাস বয়স। আচ্ছা, মেল, ডবল টেস্টিকাল, ভালো ব্রিড আপনারা পাবেন দত্ত পেটস অ্যান্ড ক্যানেল থেকে। সারাদিনে হয়তো 70 থেকে 80 টাকার হয়তো খাবার খায়। ডায়ার কিন্তু একদম এই মুহূর্তে ইউজ করবে না, তার কারণ একটা গরম হাওয়া বেরোয়। আমার বিগেল যেটা রয়েছে ইন্ডিয়া চ্যাম্পিয়নের ছেলে, বুলি কিন্তু ফ্যামিলিয়ান এবং বাচ্চাদের সাথে মানে একদম পুরো প্লেফুল। ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জিএসডি, ডোবারম্যান, রটউইলার সবই স্টার ডগ আপনারা পেয়ে যাবেন। দেখো ওর মুখে যদি কোনো ওষুধ খাওয়াতে চাও খাইয়ে দাও। কিলোমিটার অবধি আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে ফ্রি হোম ডেলিভারি আছে। গুড মর্নিং। আমরা বারবার ইম্পোর্ট ব্লাড লাইনের হোম ব্রিড পাপিস বলতে দুটো পাপিসই রেখেছি, এক হচ্ছে গোল্ডেন রিট্রিভার আর একটা হচ্ছে ল্যাব। কিন্তু আজকে আপনাদের দরবারে নিয়ে হাজির হয়ে গেছি জিএসটি আর বক্সার, তাও ইম্পোর্ট ব্লাড লাইনে কেসিআই রেজিস্ট্রেড, আবার হোম ব্রিড। ভাবতে পারছেন? আর শুধু যে বক্সার জিএসটি আছে তা নয়, তার সাথে আছে ল্যাব্রাডর আর আমেরিকান বুলি। আজকে এই পাপিসের সমার দেখতে চলে যাচ্ছি নিমতাতে দত্ত পেট অ্যান্ড ক্যানেলস এর টুবাইদার কাছে। এনার কাছে আপনারা স্টার সার্ভিসের সমস্ত রকমের পাপ্পিজও পেয়ে যাচ্ছেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর আমাদের সমস্ত রকম ডিটেইলস আমরা স্ক্রিনে প্লাস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তাও যদি কিছু মিস করে যান কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আজকে আবারও চলে এসেছি অর্ণবদার কাছে। অর্ণবদা কেমন আছেন বলুন? একদম বিন্দাস। দেখো খালি। আচ্ছা, প্রথমে এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। এটা হচ্ছে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বেলগড়িয়া অথবা বিরাটি, ঠিক আছে। আর কেউ যদি আসতে চান ওয়েবসাইট আমাদের www.dattapetsandkennel.com এ গেলে ওখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং তার সাথে তার অ্যাড্রেসও পুরো ম্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর আপনি গুগল থেকেও যদি যান দত্তা পেটস অ্যান্ড ক্যানেল বলে সার্চ করলে ওখানে আপনারা পেয়ে যাবেন আমাদের ম্যাপ, ঠিক আছে। আচ্ছা, আর কেউ যদি আসতে চান বাসে কিংবা অন্য কোনো ভেহিকেলসে আসতে চান, এটা হচ্ছে বেলঘড়িয়া নিমতা, ঠিক আছে, 201 বাস স্ট্যান্ড নিয়ারেস্ট। আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে ডেলিভারি, ঠিক আছে। তার জন্য এক্সট্রা চার্জেস লাগে। আর এই মুহূর্তে 30 কিলোমিটার অবধি ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আছে। ফ্রি হোম ডেলিভারি একদম। ওকে, ঠিক আছে। আর একটা জিনিস একটু জানতে চাইবো, আপনার এই প্রফেশনে আপনি কতদিন? প্রফেশনে কতদিন সেটা দেখতে গেলে তো প্রায় 15 to 18 ইয়ার্স তো হবেই। প্রথম থেকে কি ব্রিড দিয়ে শুরু আপনার? আমার ফার্স্ট আমার দাদা একবার নিয়ে এসেছিল, একটা ক্রস ব্রিড নিয়ে এসেছিল। আচ্ছা। ভীষণ ভালো কুকুরটা ছিল। হ্যাঁ। সেটা ইন্ডিয়ানসের সাথে একটা গোল্ডেন রিট্রিভারের ক্রস ছিল। আচ্ছা। ওর নাম ছিল লিজা, খুব ভালো একটা ফিমেল ছিল। মানে ওর ভালোবাসা থেকেই আস্তে আস্তে আমার আর কি কুকুর পোষা শুরু, ঠিক আছে। সেখান থেকেই আস্তে আস্তে এই 2 বছরের একটা ল্যাব্রাডর ফিমেল আছে। হ্যাঁ। ওকে মানে চোখে ছানি পড়ে গেছে অলরেডি, চোখে দেখতে পায় না, কিন্তু ওর কিন্তু এখনও ও মানে বাথরুম পটি সমস্ত কিন্তু ছাদে গিয়ে যে করে। আচ্ছা। ছাদে গিয়ে করে। শরীর অসুস্থ হলেও কিন্তু নিচে করে না। আচ্ছা। যারা আমার বাড়িতে পুরনো এসছেন অনেক দিন যাবত আমার বাড়িতে আসেন, তারা ওকে সবসময় দেখতে পারবেন। আমার ঘরেও সবসময় থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি আসার সময় দেখে এলাম কালো কালারের। একদম একদম। ওকে, ঠিক আছে। তো আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু বলেন। দেখুন, আজকে ব্রিড দেখতে পারবেন বলতে, দেখুন সবসময় তো ব্রিড ঘরে তুলে রাখা সম্ভব হয় না। একদম। অলরেডি এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম ঠান্ডা থেকে গরমের দিকে আস্তে আস্তে আসছে এবং সেই জায়গা থেকে আমার কাছে এই মুহূর্তে ঘরে রয়েছে যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো অলরেডি ল্যাব্রাডরের বাচ্চা রয়েছে। আচ্ছা। এই বাচ্চারই বাচ্চা, মানে আপনারা দেখেছেন এর আগে সমস্ত জায়গাতে মোটুকে। হ্যাঁ। মোটুর কিন্তু ছেলে হচ্ছে বাচ্চা, তো বাচ্চারাও অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। ওরও বাচ্চা নেপে রয়েছে। হ্যাঁ, অনেকেই যারা বলেন যে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল, অনেকেই শুনি যে শো কোয়ালিটির বাচ্চাই শুধু থাকে, পেট কোয়ালিটির বাচ্চাও আমরা একটু চাই। অনেকে একটু কম রেঞ্জের মধ্যেও বাচ্চা চান, সেক্ষেত্রে আমার কম রেঞ্জ এবং শো কোয়ালিটি দুটো ধরনের বাচ্চাই আজকে দেখাবো। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে আমার কাছে আরও কিছু ব্রিড রয়েছে, আমেরিকান বুলি থেকে শুরু করে ল্যাব্রাডর, রটউইলার, ঠিক আছে। সবগুলোই তো মা বাবা নিশ্চয়ই লোকাল, বাবা তো বেশিরভাগই আপনার বাবা কাছে। তো সবই আমারই, ঠিক হ্যাঁ। আছে। আর মা যেগুলো আছে সেগুলো লোকালের মধ্যেই, আশেপাশের মধ্যেই আছে।
সব সময় তো জনেরও বাচ্চা নেবে রয়েছে, এবার সব সময় তো বাচ্চা তুলে এনে ঘরে রাখা সম্ভব হয় না, একদম সেই জন্য সবসময় ক্যানেলে নিয়ে এসে বাচ্চা দেখানো সম্ভব হয় না। এবার যারা আপনারা চাইছেন যে জনের বাচ্চা লাগবে কিংবা জ্যাকের বাচ্চা লাগবে কিংবা মোটুর বাচ্চা লাগবে কিংবা বাচ্চার বাচ্চা লাগবে, আমার বিগেল যেটা রয়েছে ইন্ডিয়া চ্যাম্পিয়নের ছেলে, ঠিক আছে, কাজুরও বাচ্চা অলরেডি নেবে রয়েছে, ঠিক আছে, বিগেলের, সেক্ষেত্রে তাদের কাছেও কোনো অসুবিধা নেই। এবং বক্সার বাচ্চা জন্য কেউ যদি বুকিং করতে চান ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, অলরেডি আমার যে কান ক্রপিং করা একটা বক্সার আছে, হ্যাঁ, ওই বক্সারটাও আমি একটা বক্সার ক্রপিং করা যদি কেউ চান ক্রপিং করা সেটাও সেল আছে। আচ্ছা, এবং তার সাথে একটা জনের বাচ্চা আছে, যারা একটু ছোট বয়সের বাচ্চা চান না, যারা মানে তাদের মানে একটু অসুবিধা হয় মানুষ করতে, তো সেক্ষেত্রে সেমি অ্যাডাল্ট টাইপের মানে ওই 4 থেকে 5 মাস বয়সের বাচ্চাও কিন্তু আমার কাছে লং কোটে জিএসডি জার্মান শেপার্ড বাচ্চা, জার্মান বাচ্চা অলরেডি আমার কাছে নেবে রয়েছে, ঠিক আছে। সেগুলো আগে শর্টসে তোমার মনে হয় দিয়েছিলে, তোমাকে পাঠাতে বলেছিলাম, পাঠিয়ে দিয়েছিলাম আমি শর্টসে। তো ওই বাচ্চাগুলো তখন বয়সটা অনেকটাই ছোট ছিল, 32 দিনের বাচ্চা ছিল। ওটা প্রি বুকিং স্টার্ট হয়েছিল, মানে সরি বুকিং স্টার্ট হয়েছে। এবং কেউ যদি বুকিং এখন করতে চান আমরা আফটার 40 ডেজ কিন্তু দেবো, 40 ডেজের আগে আমরা দিতে পারছি না। তার মানে সামনের রবিবারের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওখানে 2টো মেল আছে আর 3টে ফিমেল বাচ্চা আছে। পুরোটাই লিভার কালার বাচ্চা আছে, পুরোটাই লিভার কালার, লিভার কালার বাচ্চা আছে, খুব সুন্দর একদম ভেলভেটের মতন বাচ্চা আছে। ওটারও তো মা বাবা নিশ্চয়ই আপনার কাছে এলে দেখতে একদম 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 মা বাবা বোথ আমি দেখিয়ে দিতে পারবো। এবং বাবা তো আছেই, ভীমার বাচ্চা ওগুলো, ঠিক আছে, ভীমার বাচ্চা। হ্যাঁ, আপনার ভীমার স্টোরিটা আগের দিন শুনছিলাম, মানে আগের বারে। তো যারা শোনোনি একবার আই বাটনে ক্লিক করে দেখে নাও, ওর আগের ভিডিওটাতে টোটাল ভীমার স্টোরিটা আমরা আলাদা করে বলা হয়েছে। একদম। আচ্ছা, এবার দেখো চলে এসছে ল্যাব, এরই তো বাচ্চা নাকি? একদম একদম বাচ্চার বাচ্চা। আচ্ছা, এর কতদিন এজ? ওর 2 বছর হলো, প্রায় 2 বছর হয়েছে, স্টার্ট হয়েছে কিছুদিন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, অলরেডি 2 জায়গায় বাচ্চা ফেলেছে, তার মধ্যে থেকে এক জায়গা থেকে বাচ্চা তুলে নিয়ে এসেছি। আচ্ছা, ঠিক আছে, দেখো খালি, এটা মোটুর ছেলে। হ্যাঁ, মোটুকে তো আমরা আগেও দেখিয়েছি। ও খালি কোয়ালিটি দেখো। এর এখন বডি ওয়েট কি হবে? ওর বডি ওয়েট 40 কিলো। 40 কিলো। এর তো মনে হয় পেপার সমস্ত কিছুই আছে, সব আছে, সব আছে। ও দেখো। আচ্ছা, আপনার চ্যানেলে সমস্তই তো মানে অ্যাডাল্ট আছে, মানে অ্যাডাল্ট সবগুলোই তো ডগ আছে? একদম সব ডগ। তার মানে যারা মনে করুন আপনার থেকে কেউ নিল বা যা স্টার্টের জন্য যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জিএসডি, ডোবারম্যান, রটউইলার সবই স্টার্ট ডগ আপনারা পেয়ে যাবেন। ছাড়াও যদি মিটিং করাতে চান হাস্কি থেকে শুরু করে সমস্ত কিছু দেখে না, সমস্ত কিছু স্টার্টের ব্যবস্থা আছে। আর সবগুলো মানে স্টার্টের চার্জেস তো আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো ফোন করলে ডিটেলসে দিয়ে দেবো যে কি করতে হবে না হবে এবং তার ক্রাইটেরিয়া কি আছে। আচ্ছা, সমস্ত কিছু দিয়ে দেবো। আর আপনার সমস্ত বাচ্চাই তো কেসি, মানে সমস্ত যা অ্যাডাল্টগুলো আছে সেগুলো সবই তো কেসিআই, সব কেসিআই রেজিস্টার্ড, সব কেসিআই রেজিস্টার্ড। দেখে না, এর তো ফার কোয়ালিটি বুঝতেই পারছো, খালি দেখো। আর এর ফুড হ্যাবিটটা কি আছে? ও একবেলা চিকেন রাইস খায়, দুবেলা খায়, একবেলা চিকেন রাইস আর একবেলা হচ্ছে গিয়ে আমার স্টার্টার খায়। স্টার্টার খায়, হ্যাঁ। ওকে, দেখে নাও। আর স্টার্টের চার্জেস কিরকম কি সেটা কি বলা যায়? দেখুন, চার্জেস বলতে দেখুন হ্যান্ডেলিং একটা চার্জ যায়, যে হ্যান্ডেলিং করে, সেটা একটা চার্জেস না, সেটা বাই ফোনে জিজ্ঞাসা করলে বলে দেবো। আর আমরা নিয়ারেস্টের মধ্যে যদি থাকে তাহলে বাচ্চা নিই, আর যদি একটু দূরে থাকে, যদি অচেনা কেউ থাকে সেখান থেকে স্টার্ট মানি নিয়ে স্টার্ট করাই। আচ্ছা, ঠিক আছে। সেটা নিশ্চয়ই খুব বেশি নয় স্টার্ট মানিটা? না, খুব বেশি কেন হবে, সেটা বীজ বুঝে হয়। আমাকে দেখানোর পর বাচ্চাগুলো চলে এসছে, দেখো একটা তো ব্ল্যাক কালার আছে আর একটা হচ্ছে ফন কালার। কোনটা মেল কোনটা ফিমেল? এই ফোনটা মেল আছে, ব্ল্যাকটা ফিমেল আছে। ব্ল্যাকটা ফিমেল আছে। দেখো খালি ফার কোয়ালিটি দেখে না, একদম পরিষ্কার। যদিও এই ল্যাব্রাডরের ফার খুবই শর্ট ফারের হয় একদম। আচ্ছা, যারা ফার্স্ট টাইম ডগ কিনতে চাইছে তাদের ক্ষেত্রে ল্যাব্রাডর অ্যাপ্রোপ্রিয়েট বা গোল্ডেন রিট্রিভার? একদম, যারা ফার্স্ট টাইম ডগ নিচ্ছেন তাদের ক্ষেত্রে ল্যাব্রাডর মানে রেক্টিভার জাতীয় গ্রুপের যে কোনো কুকুরই আপনারা নিতে পারেন। কেন? তার কারণ হচ্ছে ল্যাব্রাডর রেক্টিভার অথবা গোল্ডেন রিট্রিভার, হ্যাঁ, দুটোই ফ্যামিলিয়ান হয়। আচ্ছা, এবং বাচ্চাদের সাথেও প্লেফুল হয় এবং যে কোনো মানে অ্যাটমসফিয়ারে ওরা থাকতে পারে। আচ্ছা, এদের যে এসি লাগবে এরকম কোনো ব্যাপার না, এসি দিলে একটু ভালো হয়, না দিলেও এরা চলবে। তাদের আপনি যেভাবে রাখবেন সেভাবে থাকবে। এবং খাওয়া দাওয়া নিয়ে, বিশেষত খাওয়া দাওয়া নিয়ে এদের একদমই নখরা নেই। আচ্ছা, আপনি যেভাবে চাইবেন সেভাবে ল্যাব্রাডরকে রাখতে পারবেন। নিরামিষ চাইলে নিরামিষও দিতে পারবেন, আমিষ চাইলে আমিষও দিতে পারবেন। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, অ্যাকচুয়ালি যেহেতু এরা ক্যানাইন, এদের চিকেনটার থেকেই ম্যাক্সিমাম প্রোটিনটা এরা পায়, তো ক্যানাইনের প্রোটিনটাই মেন।
প্রোটিনটা যাতে পায় সেরকম ধরনের খাবার দিলেই এদের যথেষ্ট। ডগ ফুড তো দিতে পারে, হোম ফুড আপনি দিতে পারেন, ডগ ফুড দিতে পারেন, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও দেখো খালি ফার্ক, এটা পুরো ব্ল্যাক কালারের উপর আছে, এটা ফুল জেড ব্ল্যাক আছে, পুরো জেড ব্ল্যাক আছে। আর এটা হচ্ছে এটা কি একটুখানি রিচ কালারের দিকে যাবে? এটা গোল্ডেন কালারের দিকে যাবে আচ্ছা, একদম। এটা গোল্ডেন কালারের দিকে যাবে, পরিষ্কার দেখো রীতিমতো ছটপট করছে। কতদিন এজ বলেন এদের? এতে 40 ডেজ হয়েছে। 40 ডেজ, আচ্ছা ওকে ঠিক আছে। দাম তো আপনাকে ফোন করেই একদম জানতে হবে, ফোন করেই জানতে হবে। তবে এগুলোর দাম খুবই কম হবে। এবার এইখান থেকে আমি বলতে পারি, অনেকে যারা বলছেন যে আপনার কাছে দাম বেশি থাকে, হ্যাঁ আপনি মাঠে ঘাটের সাথে আমার দামের সাথে তুলনা করলে হবে না। আমি এইটুকুনি আপনাকে বলতে পারি যে এই বাচ্চাগুলো পেট কোয়ালিটির বাচ্চা আছে। আপনারা যে কেউ চাইবেন পেট কোয়ালিটি মানে ভাববেন না যে এদের মানে কোয়ালিটি খারাপ। এরা বাবা মা বোথ সাইডই ভালো, ঠিক আছে। ল্যাব্রাডর বাবা তো দেখতেই পেয়েছেন, বাচ্চার বাচ্চা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের বাচ্চার হাইট লেন্থ সেরকমই বাবা মার মতনই হবে, মাও খুব বড় সড়ো হাইট লেন্থ ভালো, হ্যাঁ। সুতরাং আপনারা যদি একটুখানি ভালো ডগ ফুড যেমন রয়্যাল ক্যানেলটা যদি 6 মান্থ অবধি চালাতে পারেন, আরও খুব ভালো বাচ্চার গ্রোথ দাঁড়াবে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার ফার কোয়ালিটি একদম। টেল একটু ঘুরিয়ে দিন, টেলটাও দেখিয়ে দিই একবার। এ দেখো টেলটা একদম পুরো শর্ট টেল আছে, এ দেখো রীতিমতো ছটপট করছে, এ দেখো একদম পরিষ্কার শর্ট টেল। ফেসটাও দেখে নেও, এই যে হচ্ছে ফেস পরিষ্কার। এবার দেখো চলে এসছে গোল্ডেনটা, এরও তো বাচ্চা রেডি আছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওরও বাচ্চা রেডি আছে। মানে বাবাকে এখানে দেখিয়ে দিলাম, এবার মাকে দেখাবো। আরও 3-4 জায়গায় বাচ্চা নেবে রয়েছে অলরেডি। আচ্ছা, জ্যাক ওর নাম, হ্যাঁ। ওর ব্রাজিল ইম্পোর্ট ডগ মাকড়ির ছেলে, ঠিক আছে। মাকড়ির ছেলে, দেখো রীতিমতো এরও তো নিশ্চয়ই পেপার সমস্ত হ্যাঁ, কিছু, সব কিছু আছে। ও দেখো ফেস দেখে নাও পরিষ্কার, দেখো ফেস দেখে নাও, ফার কোয়ালিটি দেখে নাও, যদিও এখনো ট্রিম করা আছে। ট্রিম করা আছে, হ্যাঁ। আপনার ক্যানেলে এত ডগ মেনটেন করা খুবই টাফ। দেখো খালি বিউটিফুল ফার কোয়ালিটি। জ্যাক, এদিকে দেখো খালি টেল ফার। আচ্ছা এদের কি খায়, এর ফুড হ্যাবিট? একই, সবাই এই মোটামুটি একই খায়, ঠিক আচ্ছা। আছে। একবেলা স্টার্টার খায় আর একবেলা চিকেন রাইস খায়, ওকে ঠিক আছে। আর মাঝে সকালবেলার দিকে কোনো দিন এই গরমকাল পড়ছে, সকালের দিকটা একটু ছাতু। আচ্ছা, আর সবাইকেও বলবো যে কোনো কুকুরের হয়তো ফুড হ্যাবিট নাও থাকতে পারে, হ্যাঁ, সকালের দিকটা একটু পাতলা করে যদি একটু ছাতুর শরবত যদি করে দিতে পারেন, আচ্ছা, উইদাউট সুগার, ঠিক আছে। শুধু ছাতু জলে গুলে হালকা করে যদি দেন, সেই জায়গাটায় পেটটা ঠান্ডা থাকে। আচ্ছা, এবং যদি দুপুরবেলায় পারলে একটু টক দই আপনারা ইউজ করতে পারেন। এই মুহূর্তে যেহেতু গরমকাল, গরম পড়ছে, গরমের মধ্যে আপনারা টক দইটা আপনি ইউজ করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে এখন মোটামুটি গরম যাদের কাছে এসি রয়েছে তাদের তো ভালো, ঠিক আছে। যাদের এসি নেই তাদের বলবো এখন সপ্তাহে গরমকাল পড়ছে, ভালো করে 2 দিন অন্তত স্নান করান সপ্তাহে মিনিমাম। আচ্ছা, 2 দিন স্নান করে, জানি একটু ফাড়ের সমস্যা হয় স্নান করালে, কিন্তু যাদের এসি নেই তাদের তো অসুবিধা হয়ে যাবে না হলে। তো সেক্ষেত্রে আপনাকে বলবো যে স্নান করান, স্নান করিয়ে ভালো করে মুছে দিন, আচ্ছা, যাতে পশমের গোড়ায় যাতে জল না থাকে, একদম সেটা করবেন। কিন্তু আপনারা কিন্তু ওই যেটা হয় না যে পশম শুকানোর জন্য যেটা ড্রায়ার দিয়ে যেটা শুকানো হয়, ড্রায়ার কিন্তু একদম এই মুহূর্তে ইউজ করবে না। তার কারণ একটা গরম হাওয়া বেরোয়, যার দরুন কিন্তু ওদের পেট গরম হতে পারে এবং শরীর গরম, সেই আবার গরম হয়ে যেতে পারে একদম। সুতরাং ড্রায়ার দিয়ে শুকাবেন না, ভালো শুকনো ন্যাকড়া দিয়ে, সুতির ন্যাকড়া দিয়ে কিংবা টাওয়েল দিয়ে ভালো করে পুছিয়ে দিন। নর্মালি মুছিয়ে দিয়ে ছেড়ে একদম, দিতে, একদম, বাকিটা ওদের মানে এমনি ঘোরাফেরাতেই শুকিয়ে যাবে। দেখো খালি ঠিক আছে। আর গরমের জন্য ওই টক দই আর ছাতু ছাড়া কি আর কোনো ফুড হ্যাবিট চেঞ্জ করার দরকার বা কমানো দরকার? দেখুন আপনাকে একটা কথা বলি, যারা একটু পারলে সকাল সকাল খাবারটা দিন, সকালের খাবারটা একটু তাড়াতাড়ি আর্লি মর্নিংয়ে যদি দিয়ে দিতে পারেন তাহলে বেটার হয়। যেমন গরম স্টার্ট হয়, যখন গরম বেশি পড়ে যায়, হ্যাঁ, যদি এসি না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কুকুর খেতে চায় না, খাওয়া নিয়ে নকরা করে, ঠিক আছে। সেই জায়গা থেকে বলবো যে আপনারা খাবারটা কিন্তু একটু সকাল সকাল দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। 10টার আগে দিয়ে দিলেন, ঠিক আছে, গরমটা পড়ার আগেই দিয়ে দিলে তখন ওদের খাবারটা খিদে পায় এবং তখন তারা খেতে চায়। তখন একদম ভারী ফুডটা যদি আপনি দিয়ে দেন, আবার দেখা গেল যে রোদ্দুর যখন পড়ছে, যে 5টা, 5:30, 6টার মধ্যে আবার খাবার দিয়ে দিলেন, রাত্রের খাবারটা একদম দিয়ে দিলে, তাহলে কি হবে,
ওদের কিন্তু ওই মানে ওই দুপুরবেলা যেটা খেতে চাইছে না সেই ব্যাপারটা কিন্তু থাকবে না। একদম মানে খুব গরমের সময়টাও খেতেও হলো না, আর আপনি খাবার দেওয়ার দরকারও হলো একদম না। একদম একদম ঠিক। এবং তার সাথে সাথে একটুখানি দুপুরবেলার দিকে একটু ওয়ারেসের জল গুলে পাত্রে রেখে দিলেন, যেটা জলের জায়গায় হ্যাঁ জল যারা কাঁচা জল যেটা দিচ্ছে কাঁচা জলের জায়গায় আমি বলবো ওয়ারেসের জলটা রেখে দিতে, আর ও যতটুকু দরকার হলো খেলো। যতটুকুনি দরকার থাকবে ততটুকু খেয়ে নেবে। অলরেডি কান ক্রপিং করা হয়েছে, 1 সপ্তাহের উপরে হয়েছে। এখনই দেখো কান অলরেডি দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। অলরেডি 1-2টো টেপিং হয়েছে সবে, তার মধ্যেই কান অলরেডি দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। আর 2-1টা টেপিং করলেই কিন্তু কান ফুল দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। একদম বয়স 4 মাস 4.5 মাসের মতন হয়েছে, অসাধারণ। একদম বোন স্ট্রাকচার দেখে নাও। চলে এসেছে জন, এর বাচ্চা তো আজকে দেখাবো নাকি? হ্যাঁ, এর বাচ্চা যেটা দেখাবো সেটা হচ্ছে 5 মাস বয়স, আচ্ছা মেল, ডাবল টেস্টিকাল, আচ্ছা। ঠিক আছে। যে কোনো অসুবিধা নেই, কেউ অনেকেই চায় যে একটু বড় সাইজের বাচ্চা, বড় সাইজের বাচ্চাও আপনাদের জন্য আছে। ফুললি লং কোট, একদম রিচ ট্যান কালার, ওর মতনই কালার আসবে। একদম দেখো আমি দেখিয়ে দেবো, একদম লং কোট, ফুললি লং কোট, তাও ট্রিমিং করা আছে জলে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো 5 খালি মাসের বাচ্চা দিয়ে দেবো। এবং quality দেখে কেউ যদি ছোট বাচ্চাও চায়, জনের যে ছোট বাচ্চা 1-1.5 মাসের অলরেডি বাচ্চা নেবে রয়েছে, চাইলে সেটাও দিয়ে দেবো। আচ্ছা ওকে, এর বয়স তো জনের বয়সটা একটু বলে দিন। জনের বয়সটা, ওর বয়স মোটামুটি 4 বছর হচ্ছে। উইথ কেসিআই? হ্যাঁ, ওকে। উইথ কেসিআই। দেখো রীতিমতো ফার কোয়ালিটি লাগা, পুরো ট্যান কালার, ফুল অ্যাঙ্গুলেশন, একদম পরিষ্কার। কান অলরেডি এর দাঁড়ানো, বাচ্চাটারও কান এই দেখো অ্যাঙ্গুলেশন পরিষ্কার দাঁড়িয়ে যাচ্ছে, দেখো স্ট্যাক করে। ও এ তো শোয়ে নেমেছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিওবি পেয়েছে। আচ্ছা বিওবি পেয়েছে। দেখো খালি ফেস দেখো জনের, ও বিউটিফুল রীতিমতো। আমি দেখুন প্রফেশনাল হ্যান্ডেলার না, ঠিক আছে। দেখো পরিষ্কার স্ট্যাকে দাঁড়িয়ে আছে রীতিমতো। যদি কেউ বাচ্চা চায়, বাচ্চাও পেয়ে যাবেন, ছোট বাচ্চা। আর তার সাথে সাথে কেউ যদি চায় যে মেটিং স্টার্ট চায়, মেটিংও অ্যাভেলেবেল আছে। এর মিটিং অ্যাভেলেবেল আছে? মিটিং অ্যাভেলেবেল আছে। তার জন্য কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, ফোন নাম্বার 9836176084। এই নাম্বারে ফোন করবেন, ডিটেলস পেয়ে যাবেন। ওকে, এবার দেখো চলে এসেছে একটা জিএসডি, এ তো লং কোটের মনে হচ্ছে। একদম ফুললি লং কোট। ও দেখো খালি পুরো ফুল ব্ল্যাক জ্যাকেট, পরিষ্কার ফুল ব্ল্যাক জ্যাকেটটা আছে, সামনে দেখো ব্ল্যাক মার্কস আছে, একদম পরিষ্কার অ্যাঙ্গুলেশনে দাঁড়িয়ে আছে। কতদিন এজ হবে এর? ওর বয়স হচ্ছে এই নিয়ে 5 মাসের মতো হয়েছে। 5 মাস। এর বাবা তো নিশ্চয়ই জন নাকি? জন। ও, জনেরই বাচ্চা। দেখে নাও ফার কোয়ালিটি, দেখে নাও টেল, দেখে নাও একদম পরিষ্কার, দেখে বোঝা যাচ্ছে একদম ফুল ব্ল্যাক মার্কস, একদম ফুল ব্ল্যাক মার্কস, একদম রীতিমতো মেল তো নাকি এটা? মেল। ও দেখো ফার 2 টেস্টিকাল, ঠিক আছে। একদম ডাবল টেস্টিকাল আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আচ্ছা আছে। ডবল টেস্টিকাল আছে? একদম ঠিক আছে। দেখো 5 মাস বয়স উইথ ভ্যাকসিন, ঠিক আচ্ছা আছে। কতগুলো ভ্যাকসিন হয়েছে এর? ওর অলরেডি ফার্স্টে পাপি ডিপি এবং 2টো বুস্টার ডোজ, মানে ডিএইচপিপি আইএল, আচ্ছা ঠিক আছে, করা। এবং বুস্টারও করা হয়ে গেছে? হ্যাঁ, বুস্টারও করা হয়ে গেছে, অ্যান্টি র্যাবিসও করে ও দিয়েছে। অ্যান্টি র্যাবিসও করা আছে। দেখো রীতিমতো যারা মানে একদম অনেকে চায় safe যে পাচ্ছি, যারা হ্যাঁ। যে ছোট থেকে বা মানুষ করা একটা চাপের, হ্যাঁ। সেই জায়গা থেকে আমরা একটুখানি বড় অবস্থা থেকে বাচ্চা নেব, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের জন্য বেস্ট। একদম অ্যাপ্রোপ্রিয়েট, দেখে নাও পরিষ্কার। এর বডি ওয়েট এখন কি হবে? ওই 20 কিলো, 22 কিলো, 23 কিলোর মতো। 22 কিলো। আচ্ছা এর কি পেপার আছে? হ্যাঁ, পেপারও হয়ে যাবে। আচ্ছা এর পেপার হয়ে, আচ্ছা পেপার সমেত। দেখো খালি রীতিমতো জনের তো পেপার আছেই, দেখো রীতিমতো কি কাণ্ড করছে। ওকে ঠিক আছে। আর এর প্রাইসটা তো বলা যাবে কি? প্রাইসটা ফোন করলে বলে দেবো, ঠিক আছে। একদম ঠিক। আপনি আচ্ছা একদম রিচ ট্যান কালারের উপরে। ওকে আচ্ছা, অনেকেই বলে যে আপনার কাছে প্রাইস অনেক বেশি হয়, এই ব্যাপার? পেট কোয়ালিটির, দেখুন পেট কোয়ালিটির বাচ্চাও আজকে দেখাবো, কম প্রাইসের বাচ্চাও দেখাবো, আবার তার শো কোয়ালিটির বাচ্চাও দেখাবো। এখন যদি এখন লং কোট বাচ্চা যদি চায় কেউ, এরকম লং কোট বড় পশমের লাল রিচ ট্যান কালারের বাচ্চা যদি চায়, এখন জলের দলে কি ফলের রস হয় সব সময়? হ্যাঁ, আজকে আবার জলের দরে ফলের রসও দেখাবো কিছু, আচ্ছা ঠিক আছে না। এবার দেখো চলে এসছে রড, এর বাচ্চাই তো দেখাবো এরপর। হ্যাঁ হ্যাঁ, দেখো খালি কতদিন এজ আছে? ওর বয়স 3.5 বছর। 3.5 বছর। খালি দেখো ফার কোয়ালিটি দেখো, পুরো চকচক করছে কালো কালারটা,
ও এর আগেও এর বাচ্চা আমি দেখিয়েছিলাম, হ্যাঁ। সেটা তো ভালো রেসপন্স এসেছিল। আমার বলতে পারবে কত ভিউয়ার্স হয়েছিল। একদম মানে দুর্দান্ত রেসপন্স হয়েছিল। ও দেখো আবার তাই জন্য চলে এসেছে। এবারে তো একটাই বাচ্চা আছে নাকি, না আরো আছে? হ্যাঁ, বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে আর একটাই ফিমেল বাচ্চা একটা আছে। female আছে। এমনি অন্য লিটারের ওরই বাচ্চা, আচ্ছা অন্য লিটারের মেল বাচ্চাও হয়ে যাবে। আচ্ছা ওকে, দেখলাম যারা ছোট চাইছো তারাও পেয়ে যাবে। আর এই এখন যেটা আছে সেটা কত দিন এটা 50 ডেজের 50 বাচ্চা, days এর একটু আছে। বড় সড়ো বাচ্চা আছে, যারা মেনটেন করতে অসুবিধা হয় তাদের জন্য বেটার। আচ্ছা, আর রটের ক্ষেত্রে একটা জিনিস, রট খুব অ্যাগ্রেসিভ হয়, এই বিষয়। ভুল ধারণা, একদমই ভুল ধারণা। আপনি তো প্রথম এসছেন, হ্যাঁ তা তুমি ওকে ধরে রাখো, ওর মুখে যদি কোনো ওষুধ খাওয়াতে চাও খাইয়ে দাও, ও যদি কিছু বলে তারপরে দেখবো। একদম পরিষ্কার রীতিমতো। কোনো ও এতদিন আমাকে দেখছে, কোনো রকম অ্যাগ্রেসিভনেস নেই, কিচ্ছু নেই। এখন দেখো না, সামনে আমি ভিডিও করছি, ও তো চুপচাপ বসেই আছে, মানে কোনো রকম রিয়াকশন দিলেই তো দিতে পারতো। পরিষ্কার দেখো। এর বডি ওয়েট কি আছে? ওর বডি ওয়েট 40 কিলো নিয়ার। 40 কিলো, ওকে। আর ফুড হ্যাবিট তো সেম নিশ্চয়ই হ্যাঁ, বাকিদের মতোই? সেম। দেখো পরিষ্কার, একবার ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই দেখো ফার কোয়ালিটি। আরে হাত দাও না, কিচ্ছু করবে না। রড সম্পর্কে ভুল ধারণাটা ভেঙে দাও মানুষ। একদম পরিষ্কার দেখো, আমি হাত দিয়ে আছি, হ্যাঁ দেখো কিচ্ছু করছে না, হ্যাঁ দেখো খালি আদর খাবে আর কিছু না। পরিষ্কার। ও কিন্তু বার্কও করছে না রীতিমতো, ওর যদি মনে হয় যেটা অ্যাকচুয়ালি রটউইলার একটু ব্রেভ টাইপের কুকুর, তো যারা একটু ব্রেভ টাইপের কুকুর হয় কম বার্কিং করে, সাউট খুব কম করে, যখন দরকার পড়বে তখনই বার্কিং করে, ঠিক আছে। তার আগে কিন্তু এমনিতে ওই গেউ জার্মান স্পিডসের মতন কিন্তু করতে থাকে না, একদম ঠিক আছে। দেখো পরিষ্কার, খুবই একদম জার্মান ব্লাড লাইনের আছে ও। ফুল অ্যাডমিরেশন একদম। আর ট্যান কালারগুলো একদম পুরো ডার্ক একদম, দেখো ঠিক আছে। এবারে বাচ্চাটাকে দেখে নিই। আমাকে দেখানোর পর দেখো চলে এসেছে রটউইলার বাচ্চাটা। কতদিন এজ আছে এর? রটউইলার ওর বয়স হচ্ছে 50 ডেজ হয়েছে। 50 ডেজ, ওকে। দেখো খালি ফার কোয়ালিটি একদম রীতিমতো। আচ্ছা, এ কি ভ্যাকসিন হয়েছে 50 ডেজ? হ্যাঁ, 50 ডেজ ওর পাপি ডিপি হয়ে গেছে, ডিএইচপিপিএল হবে। ডিএইচপিএল হবে, ওকে। দেখো এটাও তো মনে হচ্ছে পেট কোয়ালিটি নাকি? পেট কোয়ালিটির বাচ্চা আছে। আচ্ছা, এটাও পেট তাও কোয়ালিটি। বড় হলে কিন্তু কোয়ালিটি খুব ভালো হবে, যেহেতু ফাদারকে তো দেখাচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, দেখেছেন ও। তো। মাদারও খুব ভালো, ঠিক আছে। ফিমেল আছে এটা, হ্যাঁ। ফাদার নিয়ে তো কিছু বলারই নেই, কারণ ফাদার তো কেসে মাও খুব ভালো, ঠিক আছে। আর মা লোকাল? লোকালে, আমার কোনো বাইরের নেই, পাশাপাশি আচ্ছা। আছে, অসুবিধা নেই। মাকেও দেখিয়ে দেওয়া যাবে, কোনো চাপ নেই। একটু ঘুরিয়ে দিন ফার কোয়ালিটিটা দেখাই। এ দেখো ফার কোয়ালিটি রীতিমতো। এই হচ্ছে টেল, একদম দেখো একটু ঘুরিয়ে দিন। এই হচ্ছে পজ, ও বিউটিফুল। মেল আছে না এটা? এটা ফিমেল বাচ্চা। এটা ফিমেল আছে, হ্যাঁ, ওকে। এরও তো ফুড হ্যাবিট সেম? এর এখন অলরেডি 2 বার স্টার্টার খাচ্ছে, আচ্ছা। আর একবার চিকেন রাইস অলরেডি ধরে নিয়েছে। স্টার্টারের পরিমাণটা একটু বলবেন? স্টার্টারের পরিমাণটা এদের মোটামুটি 35 গ্রাম থেকে 40 গ্রামের মধ্যে থাকে। আচ্ছা 35 গ্রাম। আচ্ছা, আর একটা জিনিস, একটা রটউইলার পোষার ক্ষেত্রে কত মানে পার ডে হিসেবে কিরকম কি খরচা হতে পারে? দেখুন, একটা ফ্যামিলি মেম্বার যখন আসে বাড়িতে, হ্যাঁ। ঠিক আছে, তো তখন কোয়ালিটি আর যেটা হচ্ছে কি খাবারের যেটা ব্যাপার, হ্যাঁ যেমন 3 জনের মাঝখান থেকে কোনো একজন অতিথি আসলে 4 জন চলে যায়, হ্যাঁ। সেরকম আপনাদের ফ্যামিলি মেম্বারের মতো যদি মনে করেন, আপনার ভাববেন যে একটা বাচ্চা আপনার কাছে এসছে এবং সেটা আপনাদের মধ্যে থেকে অতিথির মতন করে চলে যায়, ঠিক আছে। খুব বেশি এদের কস্টিং নেই, সারা দিনে হয়তো 70 থেকে 80 টাকার হয়তো খাবার খায়, তার থেকেও কম সেটা অ্যাভারেজে আরও কমে আসে। যখন বড় হয় সেই জায়গাটা আরও কমে আসে আচ্ছা, খাবারের। ওকে ঠিক আছে। আর ভ্যাকসিন তো বছরে মনে হয় 2টো, মানে পরের বছর থেকে 3টে ভ্যাকসিন মিনিমাম দেওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে? 3টে ভ্যাকসিন, ওকে। 3টে ভ্যাকসিন মিনিমাম দেওয়া কি উচিত। কি ভ্যাকসিন একটুখানি যদি বলে দেন? একটা হচ্ছে গিয়ে ডিএইচপিপিএল, হ্যাঁ। ঠিক আছে। আর একটা যেটা প্রথমবারে যেটা পাপিডিপি হয়, ডিএইচপিপিএলটা যদি বুস্টার ডোজ দেওয়া হয় সেটা বেটার। আচ্ছা, আর তারপরে হচ্ছে গিয়ে করোনা চাইলে করোনা দিতে পারেন, না হলে আপনি অ্যান্টি রেবিসে চলে যেতে পারেন। ওকে। এছাড়াও আরও অনেক ভ্যাকসিন আছে, ঠিক আছে, সেগুলো আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনারা দিতে পারেন, ঠিক একদম। আছে। আর এই ট্যান কালারটা তো আরো ডার্ক হবে হ্যাঁ, নিশ্চয়ই? এগুলো ডার্ক অলরেডি হয়ে গেছে, আরও ডার্ক হবে। আরো ডার্ক হবে, দেখো রীতিমতো অলরেডি ডার্ক আছে। বডি ওয়েট কি আছে? বডি ওয়েট মোটামুটি নিয়ার অ্যাবাউট 5 এবার দেখো চলে এসেছে দুটো আমেরিকান বুলি। হ্যাঁ, কতদিন এজ এগুলোর? এগুলোর বয়স এই 50 ডেজের মতো হয়েছে। 50 ডেজ, ও দেখো রীতিমতো ট্রিপল এক্সেল সাইজ একদম। আচ্ছা, এর মাওয়া কি এখানেই আছে? হ্যাঁ, লোকালি লোকালি আছে, ওকে। দেখে না পরিষ্কার। ও এটা তো ওই কালারটা Elephant colour. এলিফ্যান্ট ব্লু কালার। blue।
ও আর এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ও এটা দেখো। ফিমেল আছে, এটা মেল আছে। আচ্ছা এটা মেল, এলিফ্যান্ট ব্লুটা মেল আছে? মেল আছে। ও খুব রেয়ার, কালারটাই খুব রেয়ার। একদম চোখটাও ব্লু আছে। ও ভালো চোখটাও করে ব্লু আছে, চোখটা যদি দেখেন একদম পরিষ্কার, চোখটাও ব্লু আছে, দেখে নাও। এর নরমাল আইস। হ্যাঁ। এদের ফুড হ্যাবিট কিরকম? ফুড হ্যাবিট, এরা স্টার্টার খায়, আচ্ছা দুবেলা স্টার্টার আর একবার চিকেন রাইস খাচ্ছে। একবার চিকেন রাইস একদম পেস্ট করে দিচ্ছি। আচ্ছা কিরকম কি খরচা ফুড হ্যাবিটের দিকে? ফুড হ্যাবিটে সেরকম কোনো খরচা নেই, যেরকম অন্যান্য আদার ব্রিডে খরচা আছে এরকম এই ব্রিডেও কিন্তু সেম খরচা আছে। এছাড়া এক্সট্রা কোনো কিছু খরচা নেই। আচ্ছা বছরে যেটা 3টে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন আচ্ছা। এবং যা ফুড হ্যাবিট বললাম সেটার প্রপার। এদের অ্যাগ্রেসিভনেস কি খুব বেশি হয়? না না না, বুলির অ্যাগ্রেসিভনেস সেরকম হয় না, ঠিক আছে। আচ্ছা। বুলি কিন্তু ফ্যামিলিয়ান এবং বাচ্চাদের সাথে মানে একদম পুরো প্লেফুল, ঠিক আছে, সেদিক থেকে কোনো টেনশন নেই। পিটবুল যেটা ভাবেন, অনেকে পিটবুল আর বুলিকে কিন্তু গুলিয়ে ফেলেন, এটা গুলানোর কোনো ব্যাপার নেই। একই রকম অনেকটা ছোটোবেলায় এদের লাগে বলে অনেকে ভাবে পিটবুল, কিন্তু এটা পিটবুল না, এটা অরিজিনালি আমেরিকান বুলি এবং যে কোনো ফ্যামিলিতে রেখে আপনারা পুষতে পারেন এবং কেউ যদি ফার্স্ট টাইম ডগ ওনারও হন তাতেও আপনাদের কোনো অসুবিধা নেই। এদের কানটার ক্রপিং করানো যায় না? হ্যাঁ, কান ক্রপিং করানো যায়। কানটা ক্রপিং করালে ভীষণ স্মার্ট লাগে। ক্রপিং করানো নেই, একদম পরিষ্কার কান ক্রপিং করাতে হবে। হ্যাঁ ওকে ঠিক আছে, বিউটিফুল ফার কোয়ালিটি দেখে নাও। আচ্ছা এদের তো ফারটা খুবই কম, শর্টকটের তো কেউ যদি মনে করেন যে শর্টকটের বাচ্চা রাখতে চান যে ফার কোয়ালিটি কম থাকবে সেরকম ধরনের মেনটেন বেশি করতে হবে না, তাহলে আপনারা একদম পরিষ্কার। ঠিক আছে, আর এদের মোটামুটি মাস্কুলার হয় তো, যেহেতু মাস্কুলার হয়। হ্যাঁ, আর এক্সেল এরা তো গার্ডেনিং পারপাসের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, গার্ডেন পারপাসের জন্য একদম। যে বড় জায়গা যাদের বড় আছে, জায়গা বড় কেন, এরা ট্রিপল এক্সেল বলতে যেটা একদম শর্টের যেটা ছোট হয় তার থেকে বড় হয়, মানে বুলির 3টে হয়, এক্সেল, ডবল এক্সেল আর হচ্ছে ট্রিপল এক্সেল। এটা ট্রিপল এক্সেল সাইজ। মা বাবাকেও দেখতে চাইলে মা বাবা দেখিয়ে দেবো, ভিডিও আছে, ভিডিওতেও দেখতে পারো, সামনে গিয়ে দেখতে চাইলে সামনে গিয়ে দেখালাম। আর আরো কিছু বাচ্চা বলছিলেন আপনি যেগুলো রেডি হয়ে আছে? সব আপনাকে এর আগেও বলেছি যে দত্তা পেটস অ্যান্ড ক্যানেলের সোমবার কমে না, দিনকে দিন বাড়ে। অলরেডি আমাদের কাছে বাচ্চা লিটার অলরেডি নেবে রয়েছে। গোল্ডেন রেটিভারের 3-4টে লিটার নেবে রয়েছে, তারপরে ল্যাব্রাডর মোটুর বাচ্চা, বাদশার বাচ্চা রয়েছে, ঠিক আছে। তারপরে আমার বিগেলের যেটা কাজুর বাচ্চা রয়েছে। আচ্ছা। তারপরে জ্যামের বাচ্চা তো রয়েছেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর সব থেকে বড় কথা বলি, অলরেডি কিন্তু বক্সারের ছোট বাচ্চা এবং কান ক্রপিং করা 5 মাসের বাচ্চাও কিন্তু আমার কাছে অলরেডি রয়েছে। আচ্ছা। এবং অলরেডি একটা বক্সারের লিটার সদ্য নেমেছে, ঠিক আছে। জার্মান শেপার্ড জনের বাচ্চা 2 থেকে 3টে লিটার অলরেডি ছোট অবস্থায় রয়েছে। কেউ যদি বুকিং চান করতে অবশ্যই বুকিংও করতে পারেন। ফটো ভিডিও তো সেক্ষেত্রে আপনি পাঠিয়ে দেবেন? পাঠিয়ে দেবো। বুকিং এখনও জার্মান শেপার্ডের ক্ষেত্রে এখনও স্টার্ট করিনি বুকিং, এবং কিছু বাচ্চা অলরেডি রেডি হয়ে আছে। আচ্ছা। জার্মান শেপার্ডের বাচ্চা। ওকে। কেউ যদি চান জনের বাচ্চাও নিতে সেক্ষেত্রে নিতে পারেন। ছবি ভিডিও ইনবক্সে চাইবেন, অবশ্যই দিয়ে দেবো। তাহলে সব বাচ্চা ঘরে তুলে নিয়েছে রাখা। হ্যাঁ, আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই ক্ষেত্রেও একটা মায়ের সমস্যা কাছে হয়। থাকলে বেটার হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, আর আমি এখানকার আরেকবার অ্যাড্রেসটা জানতে চাইবো। অ্যাড্রেসটা হচ্ছে বেলগড়িয়া বিটুইন বিরাটি আমার। আচ্ছা। এয়ারপোর্ট থেকে মিনিট 10-এর রাস্তা। আচ্ছা। নিয়ারেস্ট স্টেশন বেলগড়িয়া অথবা বিরাটি, 201 বাস স্ট্যান্ড অথবা বটতলা নামতে পারেন। আচ্ছা। নেবে যে কাউকে বলবেন যে টুবাইয়ের বাড়ি, আমার ডাকনাম টুবাই। হ্যাঁ। দত্ত পেটস অ্যান্ড ক্যানেল, ঠিক আছে। গুগলে যদি ম্যাপ দেখে আসতে চান, গুগলে গিয়ে সার্চ করবেন www.dattapetsandkennel.com গিয়েও সার্চ করতে পারেন, অথবা যে কোনো গুগলে গিয়েও দত্তা পেটস অ্যান্ড ক্যানেল বললেও সেক্ষেত্রে আমার ম্যাপ কিন্তু দেখিয়ে দেবে। আচ্ছা। সেক্ষেত্রে আপনারা আমার বাড়িতে একদম সহজে চলে আসতে পারবেন। ঠিক আছে, আর আপনার অসুবিধা হলে ফোন করবেন। ফোন নাম্বার 9836176084। আর ডেলিভারি কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ডেলিভারি অ্যাভেলেবেল আছে। দেখো পরিষ্কার। ঠিক আছে, আর ফ্রি ডেলিভারিটা একটু বলে দেবেন। 30 কিলোমিটার অবধি আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে ফ্রি হোম ডেলিভারি আছে। 30 কিলোমিটার অবধি দিশাহারা মনের তরফ থেকে, এটা আমার মানে দিশাহারা মনের জন্য এটা আমার তরফ থেকে একটা গিফট ভাবতে পারো। আচ্ছা, আর একটা জিনিস, আপনি এই যে বাচ্চাগুলো দেখান সেগুলোর সঙ্গে কারোর সঙ্গে কি কোনো অফার আছে? দেখুন, অফার এই একটাই, আপনার চ্যানেল থেকে যদি আসে 30 কিলোমিটার অবধি ডেলিভারি অ্যাভেলেবেল। আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে যে কথাটা, সেটা হচ্ছে ভালো জিনিস কোনোদিনও গিফট দিয়ে বিক্রি করতে হয় না, সেল করতে হয় না। একদম। সবসময় জানবেন যে জিনিসটা চলে না সেই জিনিসটার জন্য কিন্তু গিফট দেওয়া হয়। তো সুতরাং আমার যে জিনিসটা ভালো অলরেডি সেই জিনিসের জন্য গিফট কিংবা কোনো অফার দেওয়ার জরুরি
বলে মনে করি না আমরা। সেক্ষেত্রে একটাই গিফট, সেটা হচ্ছে ভালো ব্রিড আপনারা পাবেন দত্ত পেটস অ্যান্ড ক্যানেল থেকে, এটাই সব থেকে বড় গিফট। তাহলে দেখতেই পেলেন 501 টাকা থেকে পাপ্পি স্টার্টিং হচ্ছে। তাছাড়া ডাবল কোটের জিএসটির বাবাকেও দেখলেন, প্লাস রড হুইলারের বাবাকেও দেখলেন। কেমন লাগলো পাপিস গুলো কমেন্টসে জানান। আর কারা কারা চ্যানেলটা ভিজিট করছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। কোনো ডিটেলস যদি মিস হয়ে যায় ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।